ছোটবেলা থেকে আপনাকে একটা নিখাদ মিথ্যা কথা গিলানো হয়েছে, যোগ্যতা থাকলে সুযোগ এমনিতেই ধরা দেবে। যদি এটাই সত্যি হয়, তবে আপনার চেয়ে কম মেধাবী, কম যোগ্যতা সম্পন্ন মানুষটা আজ আপনার চেয়ে বড় চেয়ারে বসে আছে কেন? কেন আপনার চেয়ে কম জানা মানুষটা বেশি টাকা আয় করছে? এই প্রশ্নটা কি কখনো নিজের আয়নার সামনে দাঁড়িয়ে করেছেন? আপনার মেধা, আপনার সার্টিফিকেট, আপনার অসাধারণ স্কিল, এগুলো অন্ধকারে পড়ে থাকা এক টুকরো হীরের মতো। হীরা যতই মূল্যবান হোক না কেন, তার উপর আলো না পড়লে তা কখনোই জ্বলজ্বল করবে না, কেউ তার দামও বুঝবে না। আপনার কেরিয়ারে সেই আলোর নাম হলো নেটওয়ার্কিং, বা সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। ধরে নিন আপনি আপনার ফিল্ডে সেরা কাজটা জানেন, আপনার সিজিপিএ দুর্দান্ত, আপনার সিভিটা ভারী, আপনি দিনের পর দিন শত শত জায়গায় সিভি ড্রপ করছেন আর হতাশ হয়ে ভাবছেন, কোথাও আমার ডাক পড়ছে না কেন? অন্যদিকে আপনারই এক সাধারণ বন্ধু শুধুমাত্র সঠিক মানুষের সাথে তার ভালো পরিচয়ের কারণে সেই কাঙ্ক্ষিত চাকরিটি বা বড় প্রজেক্টটি পেয়ে গেল। আপনার মনে হচ্ছে পৃথিবীটা আপনার সাথে অবিচার করছে? না, পৃথিবী অবিচার করছে না, আপনি পৃথিবীর নিয়মটা বুঝতে ভুল করেছেন। যোগ্যতা আপনাকে কেবল দরজার সামনে পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু নেটওয়ার্কিং সেই বন্ধ দরজাটা ভেতর থেকে খুলে দেবে। কারণ দিন শেষে মানুষ কোনো রোবটের সাথে কাজ করে না, মানুষ মানুষের সাথে কাজ করে। মানুষ তাকেই সুযোগ দেয় যাকে সে চেনে, যাকে সে পছন্দ করে এবং যার উপর সে ভরসা করতে পারে। আপনি পৃথিবীর সেরা মেধাবী হলেও কেউ যদি আপনাকেই না চেনে, তবে আপনার মেধা দিয়ে পৃথিবীর কী যায় আসে? বাস্তবতা হলো, সুযোগ কখনো আকাশ থেকে পড়ে না, সুযোগ মানুষের হাত ধরিয়ে আসে। আপনি কতটুকু জানেন, তার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাকে কে কে চেনে। আপনার যোগ্যতা হলো আপনার প্রোডাক্ট, আর নেটওয়ার্কিং হলো তার মার্কেটিং। মার্কেটিং ছাড়া যেমন সেরা প্রোডাক্টটি গোডাউনে পড়ে পচে যায়, তেমনই নেটওয়ার্কিং ছাড়া আপনার যোগ্যতাও হতাশার অন্ধকারে হারিয়ে যাবে। তাই নিজের খোলস থেকে বেরিয়ে আসুন। শুধু ল্যাপটপের স্ক্রিনে বা বইয়ের পাতায় মুখ মুছে একা একা শ্রেষ্ঠ হওয়ার লড়াই বন্ধ করুন। মানুষের সাথে কথা বলুন, সম্পর্ক তৈরি করুন, তাদের দরকারে পাশে দাঁড়ান এবং নিজের কাজের কথা সঠিক জায়গায় জানাতে শিখুন। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল অন্ধকারে পড়ে থাকা এক টুকরো মূল্যবান হিরে হয়েই আক্ষেপ করবেন, নাকি আলোতে এসে নিজের আসল দামটা আদায় করে নেবেন? সিদ্ধান্ত আপনার।